বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না, এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না, কথা কি কানে যায় না তোমার? সারাদিন শুধু স্যান 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 করবা। ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয়, তোমার দাঁত কেন পরিষ্কার হবে না? এক মিনিট, এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো? কমট। আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে বাংলাদেশের রাজধানী ঢাকা কেন খোলা রাখলে অসুবিধা হতো? দেখছো পাশের বাড়ির ভাই সিসি ক্যামেরা লাগাইছে, তুমি লাগাইতে পারো না? আরে উনি তো বাইরের খবর পায়, আর আমার কাছে জীবন্ত ক্যামেরা আছে, আমি ভিতরের খবরও পাই। জীবন্ত ক্যামেরা? এটা আবার কোন কোম্পানির ক্যামেরা? ওটা হলো আমার শ্বশুর শাশুড়ির কোম্পানির ক্যামেরা। এই কি বললা তুমি? আমি সিসি ক্যামেরা? ভাবি, বউ সারাদিন খেসর খেসর করে, কি করি বলেন তো? আপনার কাছে শক্ত জুতা আছে? হ্যাঁ হ্যাঁ, শক্ত ইনটেক জুতা আছে। যেটা চিন্তা করছেন ভুলেও সেটা কইরেন না, পিঠে চামড়া থাকবে না। তাহলে কি করব? জুতা পরে বাড়ি থেকে বের হয়ে যাবেন। ভাবি, আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না, সে কি আপনাদের বাসায়? মন থেকে বলছি ভাই, আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে। নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আরে ভাই, আপনার বউ তো 6 মাস আগে মারা গেছে, প্রতিদিন কেন জিজ্ঞেস করেন? বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। এই মার্কেটে চলো, আমার 2খান শাড়ি কিনে দিবা। গত মাসে 2খান কিনে দিছি, সেই 2খান আগে শেষ করো। ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে, এখন আমার নতুন শাড়ি লাগবে। তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আমি কি নতুন আরেকটা আনতে গেছি? টুম্পা, শীতের সিজন আসছে, পিঠা বানায় খাওয়াবো না? অবশ্যই খাবো, চালের গুঁড়া কিনে নিয়ে আইসো। জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো, তুমি পারো না? তোমার নানি দাদির থেকে ভালো কুটতে পারি। আরে তাই নাকি? তাহলে কুটে দেখাও। পরে তো আবার বলবা পুরুষ নির্যাতন করি। আজকের পর থেকে আমার যদি তুই মার্কেটে নিতে চাস, তো ঠ্যাং ভেঙে হাতে ধরায় দেবো। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকতেছেন কেন? শীতের মার্কেট করে দেবে বলে মার্কেটে নিয়ে গেছিল। এ তো খুব ভালো কথা, এর জন্য আপনি ভাবির উপরে রাগ করবেন? রাগ করবো না, চুম্মা দেবো। পার্স দিয়ে বুকের ভিতর দিয়ে টাকা বের করে দিচ্ছে। শীত চলে এসে, ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে, তা নাহলে শীতে থাকা যাবে না। আমি থাকতে পারবো, শুধু 2টা কম্বল হইলেই আমার হয়ে যাবে। আচ্ছা, ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে? তোমার মা আর বোনের খবর দাও, টেরও পাবা না কখন ঘর ভেঙে দিয়ে গেছে। ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। এই কই তুমি? আমি অফিসে গেলাম, আসতে রাত হতে পারে। রাত হইতে পারে মানে? ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রয়েছে, আমার ওষুধ এনে দিয়ে যাও। হে প্রভু, এ কেমন তোমার লীলা? ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো, মুখ কেন বন্ধ করো না? কি বললা তুমি? অরুণ ভাই, পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা। আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি? এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি। ভাইজান, অনেক মিষ্টি নাকি? একদম না, একেবারে নোনতা। হ্যালো নানা, তোমার ডায়াবেটিস নাই, প্রসাব টেস্ট করাইছি। হ্যালো গুগল, বলেন আমি আপনার কি সেবা করতে পারি? দজ্জাল বউকে কি করে কন্ট্রোল করব? বিমান কখনো পাইলটকে নিয়ন্ত্রণ করে না, পাইলট বিমানকে নিয়ন্ত্রণ করে।